হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরেকটা অসাম ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সোর্স কোড ব্যবহার করে নতুন একটা অ্যাপ মেক করতে হয়। তো এর আগে ভিডিওতে আমি দেখেছি কিভাবে আপনারা যে কোনো অ্যাপের সোর্স কোড বের করতে পারেন। তো আজকে আমি আপনাদের সেই সোর্স কোড ব্যবহার করে একটা অ্যাপ মেক করে দেখাবো। আমি সেই অ্যাপটা প্লে স্টোর থেকে র্যান্ডমলি চুজ করবো এবং সেই অ্যাপের সোর্স কোড আমরা বের করব। তো বের করার বিষয়টা আমি এর আগে দেখিয়েছি, তাই আমি এই ভিডিওতে দেখাবো না, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনার উপরে আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমরা সেই সোর্স কোড ব্যবহার করে ঠিক সেই অ্যাপটাই মেক করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো এখানে আমি গুগল প্লে স্টোরে অলরেডি সার্চ করা আছে, আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো গুগল প্লে স্টোর, তো এখান থেকে মূলত যে অ্যাপটা দেখাবো সেটা ছোটো অ্যামাউন্টে, মানে ছোটো সাইজের একটা অ্যাপ দেখাবো, কারণ বড় বড় সাইজের অ্যাপ করতে গেলে টিউটোরিয়ালে সেটা খুলাবে না। তো আমি এখানকে ছোটো একটা অ্যাপ মেক করার জন্য জাস্ট আইপিএলের শিডিউলের যে অ্যাপগুলো আছে, তো আমি সেই অ্যাপটাই দেখি। প্লে স্টোরে অনেকগুলো আছে, এখান থেকে আমি একটা চুজ করব। তো ফার্স্টে যেটা আছে আমরা এই অ্যাপটাই চুজ করলাম। তো আমরা এখানে লেখা আছে আইপিএল 2012 সময়সূচি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন, তারপরে দেওয়া আছে বিভিন্ন স্ক্রিনের স্ক্রিনশট এই জায়গায় দেওয়া আছে। তো আমরা এই অ্যাপটা আমাদের ফোন ইনস্টল করে আগে দেখি এই অ্যাপটা কীরকম। তো আমি এখান থেকে ইনস্টল করতেছি। তো আমার ডিভাইসে আমি ইনস্টল করে নিচ্ছি। তো এখন আমরা আমার ডিভাইসে যে ইনস্টল হয়েছে আমরা সেই অ্যাপটা দেখব, সেই অ্যাপের ডিজাইনটা কীরকম ছিল এবং কীভাবে কাজ করে অ্যাপটা। তো আমি আমার ফোনটা ওপেন করতেছি। তোমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যেখানে দেখতে পাচ্ছি অ্যাপটা ওপেন করলে, তো এই হলো অ্যাপের হোম স্ক্রিন, যেখানে আইপিএল 2012 একটা বাটন আছে এবং অন্যান্য অ্যাপ এবং 5 স্টার দিন নামে আরও একটা বাটন আছে। তো আমরা যে আইপিএল 2012-এ ক্লিক করি তাহলে দেখবে যে হোম স্ক্রিনের সময়সূচি, দল, খেলোয়াড়, লাইভ স্কোর, অন্যান্য অ্যাপ ও চ্যাম্পিয়ন্স এবং স্টেডিয়াম, এই বাটনগুলো নেওয়া আছে। নিচে গুগল অ্যাডমোবের কি অ্যাড আসতেছে। তো আমি আপনাদের এই অ্যাপটাই মেক করে দেখাবো। তো আমি এই অ্যাপটা অলরেডি আমার ডিভাইসে আমি ডাউনলোড করে সেটা এপিকে ফাইল নিয়ে নিয়েছি। তো এবং সেই এপিকে ফাইল ব্যবহার করে সোর্স কোডও জেনারেট করে নিয়েছি। তো এই হলো সোর্স কোড। তো কীভাবে সোর্স কোড আপনারা যদি বের করতে না পারেন, আমার আগের ভিডিও দেখে নেবেন। তো ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটন অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা সেই ভিডিও দেখার পর এই ভিডিওতে দেখতে চলে আসবেন। তো এই হলো আমাদের সোর্স কোড। তো আমরা এই সোর্স কোড ব্যবহার করে ঠিক এইরকম একটা অ্যাপ কি মেক করব। তো এখন আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতেছি, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখানে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, স্টার্ট আ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে ক্লিক করে। তারপর নেক্সট এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। তারপরে আমি অ্যাপের নাম দিয়ে দিচ্ছি এখানে আইপিএল ডেমো। আইপিএল ডেমো নিয়ে আমি একটা অ্যাপ তৈরি করে জাভা ফাইলটা জাভা হিসেবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ফিনিশে ক্লিক করতেছি। তো একটু সময় নিয়ে আমাদের প্রজেক্টটা রেডি হতে। আমাদের প্রজেক্ট কমপ্লিট। তো আমরা একটা সোর্স কোডে চলে যাব। তো সোর্স কোডে আমরা চলে যাচ্ছি। এই হলো আমাদের সেই সোর্স কোড। তো এখান থেকে সোর্স কোড থেকে প্রথমে মূলত আমরা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করবো। তো আমি আবার অ্যাপে চলে যাই। তো অ্যাপে যদি চলে যেতে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনে যে স্ক্রিনশটটা, এখানে মূলত আমি এই প্রথমে এই ডিজাইনটা করব, এই মেইন অ্যাক্টিভিটির ডিজাইনটা করব। তো এখান থেকে যদি আমরা সোর্স করে যাই, তো এই জায়গায় রিসোর্সে ক্লিক করলেই, তারপরে এখান থেকে আমরা যদি রিসোর্স ফোল্ডারে ক্লিক করি এবং নিচের দিকে যদি লেআউট ফোল্ডারে ক্লিক করি এবং সেখান থেকে যদি আমি মেইন অ্যাক্টিভিটি খুঁজে বের করি, তো এই জায়গায় অ্যাক্টিভিটি ডট মেইন। তো এটা আমি নোটপ্যাড দিয়ে ওপেন করতেছি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো এই হলো আমাদের সেই মেইন অ্যাক্টিভিটি ডিজাইনটা। তো এখন আমি এই ডিজাইনটা কপি করব। তো কপি করার আগে এখানে যেই ড্রয়েবলের মধ্যে যেই কালারগুলো ব্যবহার করা হয়েছে, প্রথমে আমি সেই কালারগুলো কপি করে নেব। তো আমি আবার চলে যাচ্ছি আমাদের এই সোর্স করে, এখান থেকে ড্রয়েবলের ভিতর যতগুলা পিক আছে আমি সবগুলাই কপি করে নিব। তো আমি এখান থেকে অল্টারনেটিভ চেপে সব অলগুলাই সিলেক্ট করে দিয়ে এখান থেকে কপি করে দিচ্ছি। তো এখানে কপি করে দিলাম। তো কপি করার পর আবার আমরা চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে। তো আমি চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন আমার ড্রয়েবল যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি এই কপি করা সবগুলোই পেস্ট করে দেবো। তো ড্রয়েবল ফোল্ডার আমাদের এটা। তো এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমি। তো এক এক আমার সবগুলো
যেই পিকচার ছিল সবগুলো এখানে কি পেস্ট করা হয়ে গেছে। তো এখান থেকে মূলত এই অ্যাপের ভিতর যতগুলো পিক যে জায়গায় ইউজ করেছে, যতগুলো ডিজাইন, যতগুলো কালার ব্যবহার করেছে ড্রগুলোতে সম্পূর্ণ সবগুলোই কি এখানে কি আসছে, চলে আসছে। তো এখান থেকে আমরা 1 বাই 1 এই জায়গায় দেখতে পাবো। এই জায়গায় চেন্নাই এই এর যে ব্যাট বল, তারপরে এখন চেন্নাই সুপার কিংস, নিউ দিল্লি ডেয়ার ডেভিলস সহ যে পিকগুলো ব্যবহার করেছে সব পিকটাই কি এখানে কি চলে আসছে। তো এখন আমরা চলে যাবো আবার মেন অ্যাক্টিভিটিতে, এবং মেন অ্যাক্টিভিটি এখন আমাদের যে কোডিংটা ছিল সেই কোডিংটা এখন আমরা কী করে পেস্ট করবো। তো এখান থেকে মেন অ্যাক্টিভিটির ভিতরে আমাদের যে কাজটা করা হয়েছে এর জায়গায় দেখে নিই আমরা। প্রথমে রিলেটিভ লেআউট নেওয়া হয়েছে, তো আমরা একটা আমাদের মেন অ্যাক্টিভিটিতে রিলেটিভ লেআউট নিয়ে নিই। তো আমাদের এই হলো আমাদের, তো আমরা আবার চলে যাচ্ছি রিসোর্স লেআউট মেন অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল। তো এখান থেকে আমি কোডিংয়ে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি রিলেটিভ লেআউট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। তো রিলেটিভ লেআউট, আমাদের রিলেটিভ লেআউট করা শেষ। তারপরে রিলেটিভ লেআউটের ভিতরে যেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হয়েছে, তো আমরা সেই অ্যাট্রিবিউট এখান থেকে কপি করে এক জায়গায় পেস্ট করে দেবো। তো এখান থেকে অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ড্রয়েবল শেপ ব্যবহার করে, তারপরে এখানে পেডিং দেওয়া হচ্ছে 2 dB। তো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা আবার এই রিলেটিভ লেআউটের ভিতর পেস্ট করে দিচ্ছি। তো হয়ে গেল। এখন যদি আমরা ডিজাইন ভিতরে আমরা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন আমরা টেক্সট ভিউটা যেটা আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিই, যে টেক্সট ভিউটা দেওয়া থাকে। তো আমি টেক্সট ভিউটা রিমুভ করে বাকি যে কুটিংগুলো আছে সেই কুটিংগুলো এখানে কী করে দেবো, পেস্ট করে দেবো। তো এখান থেকে আমি বাকি যে কুটটুক আছে সেই কুটটুকু পেস্ট করে দিচ্ছি। তো এখানে গুগল যে অ্যাডমোবের যে অ্যাডগুলো ইউজ করছে আমরা সেই অ্যাডগুলো ইউজ করবো না, আমরা জাস্ট এখানে যে কুটিংটা আছে অ্যাড বাদে আমরা সেগুলো আপনি পেস্ট করে দেখাবো আজকে। তো কপি করে দিচ্ছি আমরা, কপি করার আবার আমরা এখানে পেস্ট করে দিচ্ছি রিলেটিভ লেআউটের ভিতর। তো এখন যদি আমরা ডিজাইন দেখতে পাচ্ছি সেম টু সেম আমাদের যে ডিজাইনটা ছিল স্ক্রিনশটে সেই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার দেখে দিই আপনাদের স্ক্রিনশটের যে ডিজাইনটা। তো এই ছিল আমাদের অ্যাপের যে মেন অ্যাক্টিভিটি ডিজাইনটা। তো এখানে কিন্তু আমাদের সেই সেম টু সেম ডিজাইনটা কি আসছে, চলে আসছে। তো এখন এই ডিভাইসের ভিতর যে 3টা বাটন ব্যবহার করছি সেই বাটনের সাথে আমরা এখন লিসেনার অ্যাড করবো। এর জন্য আমাদের যেহেতু জাভা ফাইলে, তো আমি জাভা ফাইলটা যাচ্ছে এখান থেকে মেন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে। তো এখন আমাদের মেন অ্যাক্টিভিটির যে জাভা ফাইলটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমি আবার আমাদের সোর্স করে চলে যাচ্ছি। তো এই আমাদের সোর্স কোর্স, তারপরে আমরা এখান থেকে আবার যেতে হবে এই যে সোর্সেসে। তারপরে এখান থেকে যে প্যাকেজ নেমটা আছে সেই প্যাকেজ নেম ওয়াইজ যেতে হবে। তো প্যাকেজ নেমটা কি সেটা আপনারা যদি অ্যাপের ভিতরে দেখেন তাহলে হয়তো পেয়ে যাবেন। তো এই জায়গায় প্যাকেজ নেম দেখতে পাচ্ছেন, প্রথমে com.rvdev07.ipl বাংলা। তো এই হলো প্যাকেজ নেম। তো আমরা সেই প্যাকেজ নেম এর উপর ভিত্তি করে আমরা এই যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো ওপেন করব। তো প্রথমে আমরা যদি দেখি এখানে, তো এই তো আমরা ওপেন করতেছি। তারপরে এখান থেকে rvdev0.07, তারপরে এখান থেকে আইপিএল বাংলা। তো এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা যে জাভা ফাইল আছে সেই জাভাটা আমরা কি যাবো, পেয়ে যাবো। তো আমি মেন অ্যাক্টিভিটি জাভা ফাইলটা ওপেন করতেছি। তো এই জায়গায় আমি ওপেন করে দিলাম এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখানে যে বাটনগুলো ব্যবহার করছি আমি সেই বাটনের ভেরিয়েবলগুলো কপি করে নিচ্ছি। তোমাদের কপি করলাম। তো আবার আমরা অ্যান্ড্রয়েড স্টোর প্রজেক্টে চলে যাই। এখন আমরা এই জায়গায় পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়া শেষ। তো এক জায়গায় এরর দেখাচ্ছে। তো এখান থেকে বলতেছে অল্টার ইন্টার করে আমাদের যে উইজেটগুলো সেটা ইমপ্লিমেন্ট করতে। তোমরা অল্টার ইন্টার চেপে সেই বাটনের উইজেটগুলো ইমপ্লিমেন্ট করে দেবো, তো আমাদের এররগুলো চলে যাবে। তো আমাদের এররগুলো চলে গেছে। তারপর আমরা দেখবো যে বাটনের সাথে এখানে লিসেনার অ্যাড করা হয়েছে এবং লিসেনার মাধ্যমে এক অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া হয়েছে। তো আমি এখান থেকে বাটন যেগুলো সেগুলো কপি করে দিচ্ছি আসলে। তো বাটন আমরা এখান থেকে মূলত যে কোডিংগুলো আছে সেই কোডিংটা আমরা কপি করে দিচ্ছি পুরোটাই। তো এই হলো আমাদের এতটুক বাটনের জন্য। তো 3টা বাটনের জন্য এখান থেকে আমরা কোডিংটা কপি করে নিচ্ছি। তো পুরাটা কোডিং আমি কপি করতাম, কিন্তু আমি যেহেতু গুগল অ্যাডমোবের অ্যাডগুলো ইউজ করতেছি না তাই আমি এখান থেকে পুরোটা কপি করতে পারতেছি না, কারণ এখানে গুগল অ্যাডমোবের কোডিংটাও করা আছে। আমি যদি পুরোটা কপি করে পেস্ট করি তাহলে সেখানে এরর দেখাবে। তো আপনারা সব এই জিনিসটা মাথায় রাখবেন, কোন কোন কোডিং আপনি ব্যবহার করবেন সেই জিনিসটা আপনারা পেস্ট করবেন। তো এখান থেকে আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে যদি পেস্ট করে দিলাম। তো এখানে এখানে আমরা এরর দেখতে পাচ্ছি। এখানে বাটন ইকুয়াল ফাইন্ড বি বাই আইডি ইকুয়াল আর ডট হবে। তো এই জায়গায় আর এর আগে জেনারেট করা কিছু ওয়ার্ড চলে আসে। তো আমাদের সেই ওয়ার্ডগুলো এখান থেকে রিমুভ করে দিতে, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখন কিন্তু আমরা শুধু আর রাখতেছি। তারপর এখান থেকে আইডির আগেও কিছু চলে আসছে। তো আইডির আগে যেগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দেবো। তো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের এররটা কিন্তু চলে গেছে। তারপর এখান থেকে ভিউ যেটা আছে সেটা আমাদের অল্টারনেটিভ ইমপ্লিমেন্ট করে দিতে হবে। তো আমি অল্টারনেটিভ ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তারপর এখানে
মোশন ইভেন্ট এটাও আমরা অল্টারনেটিভ ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই যে বাটন যে ওয়ান্ট আছে সেটার কাজ শেষ। তো এখন আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা ইন্টেন্টের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, N14 যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি আমাদের N14 অ্যাক্টিভিটি এখানে তৈরি করা হয় না, এই জন্য এখানে একটা এরর আসতেছে। তো আমরা আবার ইন্টেন্টে আমরা অল্টারনেটিভ ইমপ্লিমেন্ট করতেছি। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে N14 নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করা। তো এখানে আমরা সোর্স কোডের ভিতরে যদি দেখি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে N14 যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি আছে। তো আমি আর আগে যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি এবং আইডির আগে যেগুলো ছিল সেগুলো আমরা কী করতেছি, ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি আর আগে যেগুলো ছিল সম্পূর্ণ সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো হয়ে গেলো। তারপরে এখান থেকে ইউআরএল আমরা অল্টারনেটিভ ইমপ্লিমেন্ট করে দিতে হবে, আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তো মূলত এখন আমাদের যে N14 যে অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটি এখানে তৈরি করা হয় না, বিধে এখানে একটা এরর দেখাচ্ছে। তো আমরা এখন N14 নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করব। তো এখান থেকে আমরা নিউ অ্যাক্টিভিটি তো এখান থেকে এমটি অ্যাক্টিভিটি, এখান থেকে N14 নামে আমরা অ্যাক্টিভিটি কি তৈরি করব, N14। তো লেআউট রিসোর্স ফাইলটা আমরা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু লেআউট রিসোর্স ফাইল দরকার, তো এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা দেখব সোর্স কোডের ভিতরে আমার যদি N14 যে অ্যাক্টিভিটি আছে সেটা আছে কিনা। তো আমি এবার সোর্স কোডটা ওপেন করতেছি। তো এখান থেকে যদি N14 এই জায়গায় N14 যেই জাভা ফাইলটা আছে তার মানে এটার যেই N14 নামে একটা অ্যাক্টিভিটিও আছে। তো আমরা অ্যাক্টিভিটি চলে যাই, এখানে রিসোর্সেস, তারপরে এখান থেকে লেআউট, এখান থেকে এই যে N14 নামে একটা আমাদের কি করা আছে, অ্যাক্টিভিটি নেওয়া আছে। তো আমি এটা আবার নোট প্লাস দিয়ে ওপেন করতেছি। তো এই হলো যে N14 এর ভিতরে যে কোডিং করা হয়েছে সেই কোডিংগুলো। তো এখান থেকে দেখি আমাদের এররগুলো চলে যায়। তো এখন আমরা আবার অ্যান্ড্রয়েড স্টোর প্রজেক্ট ওপেন করি। এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের মেইন অ্যাক্টিভিটি যে এররটা ছিল সেই এররটা কিন্তু চলে গেছে। তো এখন আমাদের বাকি কাজটা হচ্ছে আমাদের N14 অ্যাক্টিভিটিতে। তোমরা এখন N14 অ্যাক্টিভিটিতে যে কাজগুলো আছে সেই কাজগুলোই করব। তো প্রথমে আমাদের N14 যে XML ফাইল আছে সেটা আমরা ডিজাইনের কাজটা করে নিই। তো এখানে N14 যে XML এর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা মূলত আমরা এখন সোর্স কোডের মাধ্যমে দেখব কী ডিজাইনটা আছে। তো আমি এবার সোর্স কোডে চলে যাচ্ছি এবং সোর্স করে N14 যে XML ফাইলটা আছে সেই ফাইলের সোর্স কোড মূলত এটা। তো এখানে মূলত রিলেটিভ লেআউট নেওয়া হয়েছে, তারপর এখানে মার্জিন পেডিং কিছু দেওয়া হয়েছে। তো এখান থেকে মূলত মার্জিন পেডিং দেওয়া হয়েছে। তো আমি রিলেটিভ লেআউট করে দিচ্ছি প্রথমে আমাদের এই N14 যে XML ফাইলটা আছে সেটা। তো আমি কোডিং সিলেক্ট করে এখানে রিলেটিভ লেআউট করে দিচ্ছি, তারপরে ভিতর যেই অ্যাট্রিবিউটগুলো হয়েছে সেই অ্যাট্রিবিউটগুলো আমি কপি করে পেস্ট করে দিচ্ছি রিলেটিভ লেআউটের ভিতর। এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে এবং পেডিং হিসেবে 2 dB পেডিং দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে কপি করে এটা আমাদের রিলেটিভ লেআউটের ভিতরে পেস্ট করে দেবো। তো এখন আমরা রিলেটিভ লেআউটের ভিতরে যে কোডিংগুলো আছে সেই কোডিংটা আমরা কপি করবো। তো আমরা কপি করতেছি এখান থেকে। তো রিলেটিভ লেআউটের ভিতরে এখানে স্ক্রল বিরুদ্ধ যে কোডিংটা আছে রিলেটিভ লেআউটের পরে আমরা কোডিংটা কপি করতেছি। তো এখানে নিচের দিকে যে com.google.android.gms.ads.adview, তো এখানে গুগলের যে ব্যানারটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা গুগলে অ্যাডমব ব্যবহার করবো না তাই আমরা সেই কোডটুকু কপি করতেছি না। তো আমরা উপরে যে কোডটুকু আছে সেই কোডটুকু আমরা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখন রিলেটিভ লেআউটের ভিতরে এখন আমাদের রিলেটিভ লেআউটের ভিতরে পেস্ট করে দিতে হবে। তো আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখন আমরা যদি ডিজাইনটা দেখি তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা ছিল আমাদের স্ক্রিনশটে আমরা সেই ডিজাইনটা কিন্তু পেয়ে গেছি। তো আমি আপনার দেখাই দিতেছি আবার। তো এই হলো আমাদের যে পরবর্তী যেই আমাদের যে N14 যে XML ফাইলের যে ডিজাইনটা, এটা হলো N14 যে ডিজাইনটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু সেম ডিজাইনটা কি হয়েছে এখানে কি তৈরি করা হয়েছে। এখানে আপনার ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এখন অ্যাপটা রান করব, দেখবো আমাদের সেম টু সেম কাজ হয় কিনা। তার আগে আমাদের একটা জিনিস এখান থেকে মাথায় রাখা দরকার যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি সেটা কিন্তু ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, আমাদের ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি করে দিতে হবে। তো আমাদের বাই ডিফল্ট করা থাকে না। তো এখান থেকে আমরা ম্যানিফেস্টে চলে যাচ্ছি। তো এই হলো আমাদের মেইন অ্যাক্টিভিটি। তো এখানে আমি থিম ইউজ করব, অ্যান্ড্রয়েড থিম। তো এখান থেকে আমি থিম ইউজ করতেছি। নো অ্যাকশন বার যে থিমগুলো আছে, নো অ্যাকশন বার, লাইট এবং লাইট কি নো অ্যাকশন বার। তো আমরা এখান থেকে আমাদের এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাপটা রান করবো আমাদের মোবাইল ডিভাইসে, দেখবো আমাদের সেম টু সেম যে কোডিংটা আছে সেই কোডিংটা হয়েছে কিনা। তো আমি অ্যাপটা রান করতেছি।
আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসে। তো আমরা দেখবো আমাদের সেম টু সেম যে আগের যে অ্যাপটা সেই অ্যাপের মতো কোডিংটা হয়েছে কিনা। তো আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। তো এখান থেকে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটা ছিল আমাদের প্লে স্টোর অ্যাপটা, এখানে কিন্তু সেই ডিজাইনটা চলে আসছে। তো এখন যদি আমরা এই বাটনগুলো ক্লিক করে দেখি আমাদের কাজ করে কিনা, তো বাটন আমি ক্লিক করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু এই পরবর্তী যে অ্যাক্টিভিটি ছিল যে N14 যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু চলে আসছে। তো এই হলো আমাদের তৈরিকৃত সোর্স কোড থেকে অ্যাপ। এবং আমাদের প্লে স্টোর যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো এই হলো প্লে স্টোর অ্যাপটা। তো এই জায়গায় কিন্তু সেম টু সেম কোডিং আছে, কিন্তু এই জায়গায় একটা টুলবার ইউজ করছে, তো আমি টুলবারটা ইউজ করি না এখানে। তারপরে এখান থেকে যদি আমি ভিতর দিক মানে IPL 2012 যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই কোডিং মানে এই ডিজাইনটাই কিন্তু এখানে হয়েছে। তারপরে এখানে বিভিন্ন এখানে অ্যাক্টিভিটিগুলো এখানে বাটনের সাথে ওরা লিসেনার অ্যাড করছে। তো আমি আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করছি না, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের অ্যাপটা, যে সোর্স কোড থেকে আমরা অ্যাপ মেক করছি। তো ভিডিওতে আমি পুরোটা অ্যাপ তৈরি করে দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে দেখে দেখে আপনারা সম্পূর্ণ একটা অ্যাপ কিন্তু মেক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও। ততদিন সবাই ভালো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।